প্রবলেম নাই, টাকা হলেই হয়েছে, মানুষ তো সে। হ্যাঁ, আমি বেসিক্যালি অভিনেত্রী। আমার সবচেয়ে বেশি কাজ হচ্ছে কি আমি অভিনেত্রী, অ্যাক্টিং করি। আর মডেলিংটা হচ্ছে পাশাপাশি। মানে আমি দেখা গেছে অ্যাক্টিং করতেছি, কাজ নেই, তখন যদি মডেলিং এর কোনো কাজের এরকম সুযোগ আসে তখন করি। আর এমনি রেগুলার কন্টিনিউ কিন্তু আমি নাটকে কাজ করি, অনেক নাটকে। মিনিমাম তো 50-100 তো হবেই প্লাস। সবার সাথে আমার সব হিরোদের সাথে কাজ করা শেষ। শুধু আমার বাকি আছে দুইটা হিরোর সাথে কাজ করা। ফারহান ভাইয়ের সাথে কাজ করা এখনো হয়নি। আর হচ্ছে যে অপূর্ব পারুল, ওই দুজনের সাথে ছাড়া আর সবার সাথে একটা করে হলো আমার ডায়লগ আছে সব নাটক। খুবই ভালো লাগে। তবে সবচেয়ে বেশি ফ্যান্টাস্টিক হচ্ছে মোশারিফ ভাইয়ের সাথে কাজ করার অভিজ্ঞতা। মানে ভাইয়ার সেটে যখন যেই আর্টিস্ট থাকুক, ছোট হোক কিংবা বড় হোক, তাদেরকে না একটা সাহস দেয়, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে যে এত টেনশন করার দরকার নেই, ভয় কিসের। বাংলাদেশি ছেলেই পছন্দ, যেহেতু আমি বাংলাদেশি। কোনো বিভাগ না, কোনো এরকম করে কোনো স্পেসই নাই। ছেলে নাদুস নুদুস, ইনোসেন্ট, দেখতে স্মার্ট। বেশি না, 4-5 লাখ। 4-5 লাখ টাকাই হলে হবে, যেহেতু আমিও কাজ করছি, দুজনের টাকায় হয়ে যাবে। না না, আমার কোনো স্পন্সর ড্রেস আমি কোনো অনুষ্ঠানে পরে যাই না। সবসময় আমার নিজের ড্রেস পরার চেষ্টা করি আমি। আমার নিজের সামর্থ্য অনুযায়ী আমার যা আছে আমি তাই পরতে স্বাচ্ছন্দ্য বোধ করি। স্পন্সর ড্রেস তো এখন নিয়ে আসলাম আমি ভাড়া করে, একটু করে টাকা দিয়ে দিতে হবে। তো আমার ভালো লাগে না এগুলা। এটা তো বলা যাবে না, এটা সিক্রেট। ড্রেসের না, আসলে ড্রেস তো ড্রেসই, ড্রেসের প্রাইস বলে কি হবে। আমি যে এখন প্রাইস বলবো, আমার ড্রেসের প্রাইসটা কি কেউ দিয়ে দেবে? তো আমি এটা স্কিপ করতে চাচ্ছি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমার সাদা মনে কোনো কাদা নাই। আমি সব সময় সাদায় থাকতে চাই। কালো খুব কম পরা হয়, তবে সবচেয়ে বেশি পছন্দ আমার সাদা। আর যদি কালারের মধ্যে আমি চয়েস করতে যাই, তাহলে আমার হচ্ছে লাক্স কালার বেশি পছন্দ। কালো ছেলে পছন্দ যদি ভালো হয়। অনুভূতি তো আসলে অনেক ভালো লাগতেছে। এবং কি অ্যাওয়ার্ড পেলে তো অনেকটাই খুশি লাগে। এটা কার ভালো না লাগে বলেন? আপনাকে যদি কেউ একটা সম্মাননা দেয়, একটা গিফট করে, আপনার কি ভালো লাগবে না? আমার তো ভালো লাগাটা আসলে আমি ক্যামেরার সামনে প্রকাশ করতে পারছি না, তবে অনেক বেশি আনন্দ লাগছে। মনে হচ্ছে যে আমার এরকম আরো বেশি বেশি অ্যাওয়ার্ড নেওয়া দরকার। মডেল হিসেবে আমাকে সবচেয়ে বেশি মেসেজ করে 3 কোম্পানি। হ্যাঁ, এই যে আপনি যদি একজন ভালো মনের বন্ধু পেতে চান, 1 2 3 ডায়াল করেন। তারপর আবার আসে যে আপনার সিমের এটা হইছে ওটা হইছে, মানে বিভিন্ন মেসেজ আসে টাকা রিচার্জের জন্য। কিংবা আমি কিছু রিপ্লাই দেই না, আমি শুধু দেখি। আমি ফোন ইউজ করছি, এটা মোটামুটি একটা নর্মাল সেট। আমার কাছে মনে হয় যে কথা বলতে পারলে আর কোনো কিছু দেখার জন্য সুযোগ হলেই হয়েছে। আইফোন আইফোন চালাইলেই যে অনেক দামি বড় লোক, অনেক বেশি বড় লোকই, সেটা কিন্তু না। আমি অযথা টাকা নষ্ট করতে পছন্দ করি না, কারণ টাকা অনেক কষ্ট করে ইনকাম করি, তো তাই। সব মডেলদের মতো মডেল না, আমার মডেলের ক্যাটাগরি আছে, তাই আমি সবার মতো না। হয় আসলে একজনের পক্ষ থেকে না, দুজনের যখন আন্ডারস্ট্যান্ডিং হয়নি বা কোনো মানে ঝগড়াঝাটি বা মনোমালিন্য থাকে না, পারিবারিক কোনো ইস্যু, তখনই ডিভোর্স হয়। আসলে আমি ডিভোর্স সম্পর্কে বলতে পারবো না এই জন্যই, কারণ আমার চেয়ে অনেক জ্ঞানী গুণী যারা আছে তারাও বলতে ভয় পায়। সেখানে আমি তো ক্ষুদ্র ছোট্ট একটা মানুষ, আমি কি থেকে কি বলে ফেলি, সরি। হ্যাঁ ভাইয়া, এটা একটা প্লাস পয়েন্ট। আমার কিন্তু শিক্ষাগত যোগ্যতা যাদের যত বেশি ভালো লাগে, যদি এরকম হয় যে কোনো গ্রাজুয়েশন কমপ্লিট করা বা কোনো আছে না যে অনেক বেশি হাই ক্যাটাগরি লোকজন, মানে আমার চেয়ে বেশি হাই ক্যাটাগরি, সে আমাকে পছন্দ করলো, তার টাকা নাই, আমার তো আছে, সমস্যা কোথায়? অ্যাডজাস্টমেন্ট করে নিব। পুলিশ প্রশাসন না, মানে আমার অলমোস্ট হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বেশি, বা যার অনেক বেশি ইয়ে থাকবে, থাকে না যে, আসলে আমি এখন ক্যামেরার সামনে বুঝিয়ে বলতে পারছি না, এটার জন্য দুঃখিত। আপাতত কোনো ছেলে লাগবে না, কাজ নিয়ে থাকতে চাই, বেশি বেশি আপনাদেরকে কাজ উপহার দিতে চাই। এই যে আপনারা এতগুলো ক্যামেরা আমার সামনে এখন বর্তমানে আছেন, আমি যদি বিয়ে করে ফেলি আমার সামনে তো তখন আর আসবেন না। আমি আপনাদের মাঝে থাকতে চাই, সবার ভালোবাসায় থাকতে চাই। পড়াশোনা করেন? হ্যাঁ হ্যাঁ, রানিং স্টুডেন্ট। কোন জায়গায়? এই ঢাকায় আমার ভার্সিটি, ডিগ্রি সেকেন্ড সেমিস্টার। ভার্সিটির নাম এখন বলা যাবে না, স্কিপ করবো। আচ্ছা, আমার যারা ভক্তবিন্দু আছেন, যারা শুভাকাঙ্ক্ষী আছেন, যারা আমাকে চিনেন ভালোবাসেন, আমাকে সাপোর্ট করবেন,
প্রতিবেশী বাংলা নাটক দেখবেন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের সাথে কথা বলার সুযোগ দিবেন, সামনে আসার ক্যামেরার সামনে আসার সুযোগ দিবেন। সবসময় আপনাদের দোয়া চাই।